নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। তার সাথে সাথে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু আলোচনা করার সাথে সাথে আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে আইএসএল সিজন 11। তো প্রথম ম্যাচ মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগানের রয়েছে, সেই ম্যাচ নিয়েও একটু কথা বলে নেব আমরা এই ভিডিওতে। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে একটু সকলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আইএসএল সিজন 11-এর কথা বলি, তো আজকে উদ্বোধনী ম্যাচ এবং ফার্স্ট ম্যাচেই মুখোমুখি হতে চলেছে গত বছরের দুই সেরা দল। কারণ একদিকে মোহনবাগান তারা লিগ শিল্ড জিতেছিল, মুম্বাই কিন্তু কাপ জিতেছিল। তো সেই চ্যাম্পিয়ন দুই দল কিন্তু উদ্বোধনের ম্যাচে মুখোমুখি হতে চলেছে আজকে ঠিক সন্ধ্যা 7:30 থেকে। এবার তোমরা টিভিতে কিভাবে দেখবে, টিভিতে কিন্তু স্পোর্টস 18-এর যতগুলো চ্যানেল রয়েছে 1, 2, 3, HD1, HD2 সমস্ত জায়গা থেকে দেখতে পাবে। আর মোবাইলে দেখতে গেলে জিও সিনেমা থেকে দেখতে পাবে। এবার আমরা যদি দুটো দলের একটুখানি হেড টু হেড নিয়ে কথা বলি, তো 10 বার মুখোমুখি হয়েছে, সেখানে মুম্বাই 7 বার জিতেছে, মোহনবাগান কিন্তু একবার জিতেছে, আর দুটো ম্যাচ ড্র হয়েছে। তো একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। আর আজকে যদি আমরা একটুখানি মোহনবাগানের প্লেইং 11 নিয়ে কথা বলি, কারণ এর আগে আমরা মুম্বাইয়ের প্লেইং 11 নিয়ে কথা বলেছি, তো সেক্ষেত্রে মোহনবাগানের গোলের তলায় কিন্তু আজকে আমরা দেখতে পাবো ভিশাল কাইতকে। 3 ডিফেন্সেই মূলত আজকে দল খেলবে। সেখানে কিন্তু টম অ্যালডারের সঙ্গে অ্যালবার্টো রড্রিগেজ এবং সুভাশিস বোস তাদের কিন্তু ডিফেন্স লাইনে দেখা যাবে। মাঝমাঠ প্লেয়ার হিসেবে কিন্তু অভিষেক সূর্যবংশীর সঙ্গে আপুইয়া, কিছুটা অ্যাটাকিং রোলে গ্রেগ স্টুয়ার্ট, দুইজন উইন ব্যাক হিসাবে একদিকে লিস্টন, অপরদিকে মনবীর সিং, আর আপ ফ্রন্টে জোড়া স্ট্রাইকার জেসন কামিংসের সঙ্গে সুহেল ভাটকেই দেখা যাবে। পরবর্তী সময়ে কিন্তু আরও কিছু পরিবর্তন হবে। থাপার মতন প্লেয়ার বেঞ্চ থেকে শুরু করবে, এবং আপুইয়া এবং গ্রেগ স্টুয়ার্টের জুটি, যেটা আগে মুম্বাইয়ে ছিল, সেই জুটি আজকে মোহনবাগানের হয়ে কীরকম খেলে সেই দিকেও আমাদের নজর থাকবে। একটা হাই ভোল্টেজ ম্যাচ। সকলে কিন্তু এই ম্যাচের স্কোর লাইন প্রেডিকশান করো যে আজকে ম্যাচের রেজাল্ট কী হতে চলেছে। যাদের রেজাল্ট মিলে যাবে তাদের নাম কিন্তু শেয়ার করা হবে পরবর্তী সময় ভিডিওতে, তাই সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করতে ভুলো না। আর আমার যেরকমটা মনে হচ্ছে আজকে কিন্তু কিছুটা হলেও, যেহেতু মুম্বাই অ্যাডভান্টেজ পজিশানে রয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন মোহনবাগান ম্যাচ জিততে পারে। এবার দেখা যাক কী হয়, কিন্তু তোমরা কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করতে কেউ ভুলো না। তো এর সাথে সাথে আমরা যদি সরাসরি এবার চলে আসি ইস্টবেঙ্গলের দিকে, প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের নয়নের মণি ঘরের ছেলে হীরা মণ্ডলকে নিয়ে। কারণ হীরা কিন্তু এবার বড় বার্তা দিয়েছে তার সোশ্যাল মিডিয়াতে। তোমরা রীতিমতন দেখতে পাচ্ছ CFL-এ অসাধারণ পারফরমেন্স কিন্তু হীরা করছে, এবং কালকে কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে সমর্থকদের কিন্তু ধন্যবাদ জানিয়েছে যে প্রতিটা ম্যাচে এত পরিমাণ সাপোর্ট করার জন্য। এবং হীরা জানিয়েছে যে আমি আমার 100% দিয়ে চেষ্টা করব সব ম্যাচ জিততে। লাল হলুদ জার্সি গায়ে খেললে কিন্তু একটা এনার্জি লেভেল আলাদাই থাকে, সেই লেভেলে কিন্তু পারফরমেন্স আমাদের করে যেতে হবে। আর সত্যি বলতে লাল হলুদের আবেগ ভালোবাসা বারবারই কিন্তু তাকে দুর্বল করে দেয় যে এই দলকে সে কতটা ভালোবাসে। আর আপনাদের কাছ থেকে এরকম ভালোবাসা পেয়ে খুবই সে খুশি, এবং জীবনের শেষ লড়াই পর্যন্ত লাল হলুদের জার্সি গায়ে লড়তে চায়, এবং নিজেকে উজাড় করে দেওয়ার জন্য একবারও পিছু ফিরে তাকাবে না। এবং এই যে কলকাতার লিগটা কিন্তু জেতার জন্য মুখিয়ে রয়েছে, এরকমটাই কিন্তু জানিয়েছে হীরা মণ্ডল। তো CFL শেষে কিন্তু সিনিয়র দলেও হীরা মণ্ডলকে সুযোগ দেওয়া দরকার, তাহলে কিন্তু সিনিয়র দলেও একটা দারুণ অপশান আসবে। তার সাথে সাথে জার্সির ওয়েট যে প্লেয়ার বোঝে তাকে কিন্তু নিয়ে আসাটা অবশ্যই দরকার। তো আমরা কিন্তু সেই দিকেও নজর রাখবো। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের স্কোয়াড নিয়ে কথা বলি, তো 25 জনের কিন্তু প্রথমে প্রাথমিক একটা স্কোয়াড ঘোষণা হলেও কিন্তু ইস্টবেঙ্গল তাদের স্কোয়াডে আস্তে আস্তে প্লেয়ার বাড়াচ্ছে। যেরকমটা তোমাদের জানিয়েছিলাম যে আরও বেশ কিছু প্লেয়ার কিন্তু যোগদান করতে চলেছে, তো সেইভাবেই কিন্তু ইস্টবেঙ্গল একজন প্লেয়ারকে রেজিস্টার করিয়েছে, সেটা হচ্ছে গোলকিপার পজিশনের জন্য। তোমরা সকলেই জানো যে গোলকিপার 3 জনকে দরকার হয়। এর আগে দেবজিৎ মজুমদার আর প্রফসুকান সিং গিলকেই শুধুমাত্র রেজিস্ট্রেশন করানো হয়েছিল। এবার কিন্তু 19 বছর বয়সী ভারতীয় গোলকিপার কামারুদ্দিন তাকে কিন্তু রেজিস্টার করিয়েছে। আর এই কামারুদ্দিনকে নিয়ে এর আগেও তোমাদের বলেছিলাম একজন দারুণ মাপের কিন্তু গোলকিপার তৈরি হচ্ছে। দীর্ঘমেয়াদী চুক্তি 2027 সাল পর্যন্ত তার সাথে করা হয়েছে। যেরকম হাইট, যেরকম তার গোলকিপিং, যেরকম পেনাল্টি সেভ, এক কথায় অসাধারণ। তাকে কিন্তু আমরা এবার ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখতে পেতে চলেছি ISL-এর মঞ্চে। তো একদম রিজার্ভ টিমে সেইভাবে তাকে দেখা যেত না, একদম সরাসরি সিনিয়র দলেই সে প্র্যাকটিস করতো, এবং সিনিয়র দলের পরিকল্পনার মধ্যে রয়েছে বলে কিন্তু তাকে
রেজিস্টার কমপ্লিট করিয়ে ফেলেছে। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি কথা বলি নন্দা কুমারকে নিয়ে, তো কাল থেকেই একটা নিউজ মানে ফেক নিউজ খুব ভাইরাল হয়েছে, নন্দা কুমার নাকি বিরাট বড় চোট পেয়েছে, সিজন আউট হয়ে যাবে। এবার দেখো নন্দা কুমারের ব্যাপারে আমি কালকেই তোমাদের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম, তারপরও কিন্তু হাজারো মেসেজ তোমাদের কাছ থেকে পেয়েছি যে এই ব্যাপারটা কি সত্য। একটা কথা বলে দিচ্ছি তোমাদের, একদম কান খুলে শুনে নাও, নাচালেই নাচতে হবে সেরকমটা নয়, সঠিক জিনিস জানো, ভেরিফাই করো, তাহলেই কিন্তু বিশ্বাস করো। কোনো এক জায়গা থেকে বলে দিল যে নন্দা কুমার সিজন আউট, তাহলেই যে সিজন আউট সেরকম কোনো মানেই নেই। নন্দা কুমার সে কিন্তু জাতীয় দলের শিবির ছিল, সেখান থেকে এসে একটুখানি তার অসুবিধা হচ্ছিল, তার হাঁটুতে হালকা ইনজুরি, তার ইনজুরির জন্য কোনো রকম সমস্যা হবে না, কোচ নিজে জানিয়ে দিয়েছে নন্দা কুমার পুরোপুরি ফিট রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে বেঙ্গালুরু ম্যাচ খেলার জন্য। তো নন্দাকে নিয়ে কিন্তু চিন্তা করো না যে সে সিজন আউট হয়ে গেছে, কোনো রকম ব্যাপার নয়। আর ফেক নিউজে কান দিও না, কোচ নিজেই সে জানিয়ে দিয়েছে যে নন্দা ফিট রয়েছে, আর দলের ইনজুরি কি রয়েছে না রয়েছে সেই দিকেও চিন্তা করতে হবে না, দল পুরোপুরি ফিট রয়েছে এটুকু ধরে রাখো। আর পরে কিছু যদি সেরকম গুরুত্বপূর্ণ আপডেট থাকে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেব। তো এরপরে আমরা যে লাস্ট বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। কালকে তোমাদের আমি জানিয়ে দিয়েছিলাম যে আনোয়ার আলীর ব্যাপারটাকে নিয়ে কিন্তু এবার দিল্লি হাইকোর্টে একটা বলতে গেলে করা হচ্ছে, কিছু কাজ করা হচ্ছে। এবার সেটা অ্যাপিল করা হয়েছিল, অ্যাপিল যে সবসময় অ্যাপিল করলেই সেটা যে একদম সাবমিট হয়ে যাবে সেরকম নয়, কালকে অ্যাপিল করা হয়েছিল এবং অ্যাপিলটা কিন্তু পুরোপুরি দিল্লি হাইকোর্ট তারা গ্রহণ করেছে। আজকে কিন্তু সেই মামলার কিন্তু শুনানি হবে এবং অপরদিকে ইস্টবেঙ্গল যেরকম আনোয়ার আলীর খেলানোর জন্য চেষ্টা করছিল, অপরদিকে মোহনবাগানও কিন্তু তারা প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং আরও উপরে নাকি তারাও এরকম অ্যাপিল করেছে যে তারা হঠাৎ কেন কোর্টে গেল, তারা চাইছে না যে কোনোভাবে যাতে আনোয়ার আলী খেলুক। তো সেই সমস্ত ব্যাপারের দিকে কিন্তু আজকে আমাদের নজর থাকবে। আমি অনেকটা দেরিতে ভিডিওটা বানাচ্ছিলাম, যে প্রায় 12:50-55 বাজে এখনও পর্যন্ত আপডেট এলো না। আশা করছি দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে আপডেট এসে যাবে যে আনোয়ারের স্টে অর্ডার পাওয়া গেলে কিন্তু আনোয়ার বেঙ্গালুরু ম্যাচ খেলতে পাবে। তো সেই কারণেই কিন্তু আরও একটা যেটা তোমাদের রিকোয়েস্ট ভিডিও, যে দুটো দলের শক্তি দুর্বলতা ভিডিও, সেটাও কিন্তু করতে পারছি না শুধুমাত্র আনোয়ার আলীকে নিয়ে। তো যাই হোক বিকেলের মধ্যে সেই ভিডিও এসে যাবে, সেখানেও সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।